সো গাইস, ঘরে বসে ফোনপে খোলার জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি খুলতে হবে। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলার পর কিন্তু আপনি ঘরে বসে ফোনপে খুলতে পারবেন। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারেন। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কী করতে হবে, আপনি কিন্তু এখান থেকে ঘরে বসে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন। ঘরে বসে কীভাবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকে দেখিয়ে দেবো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেটি করার জন্য আপনাকে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, ফ্রিতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফোনপে, গুগল পে সব কিছু কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সেটি করার জন্য কী করতে হবে, আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন আমার লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে কিন্তু ডাউনলোড করবেন। তো চ্যানেলটা যখন ওপেন করবেন এই ধরনের ইন্টারফেস থাকবে। তো এখানে দেখতে পাবেন সাবস্ক্রাইবটা করে নেবেন। সাবস্ক্রাইবটা করলে কী হবে, সাবস্ক্রাইব করলে কিন্তু আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দেবেন। আমি ওইগুলো বলছি না, আমি শুধু সাবস্ক্রাইব করতে বলতেছি। তো সর্বপ্রথম এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ডিসক্রিপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন এই ধরনের লিঙ্ক কিন্তু থাকবে, অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক। সো এখানে এইরকম লিঙ্ক আসবে, তো লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে, দেখতে পারবেন এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনার সামনে ইন্টারফেস শো হয়ে যাবে এই ধরনের। সো সর্বপ্রথম আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর এখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে দিবেন। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপি ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের নাম, সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার থাকবে, তারপরে ফার্স্ট নেম আপনার, তারপরে হলো আপনার মিডল নেম, তারপরে হলো আপনার লাস্ট নেম, তারপরে ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পর এখানে মেল ফিমেল দিয়ে দিবেন। আপনি যদি মেল হন মেল দিয়ে দিবেন, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনার 18 বছর হইতে হবে আর প্যান কার্ড কিন্তু থাকতে হবে। সো এখানে প্যান নাম্বার বসিয়ে দিবেন। এখানে আপনার একটা জিমেল দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কি এখানে স্টুডেন্ট, তারপরে যেই ধরনের আপনি সেটা দিয়ে দেবেন। আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট দেওয়ার পর এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন। তারপরে আপনার মান্থলি ইনকাম এটা দিয়ে দেবেন। তারপরে ইনকাম মোড, আপনি যে ইনকাম করেন সেটা কী করেন, তো ডিপোজিট ইন ব্যাঙ্ক এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর কিন্তু এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে। আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা কিন্তু আগে থেকে ডাউনলোড করা থাকতে হবে। ডাউনলোড থাকার পর কিন্তু এখান থেকে রিডাইরেক্ট। সো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটি খোলার জন্য কিন্তু আপনার এখানে থ্যাঙ্কস অ্যাপটি লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার পর কিন্তু এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার কিন্তু আধার কার্ড, আধার ওটিপি, প্যান নাম্বার, তারপরে ফেস ইন্ডিকেশন, তো সেগুলো দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আর আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পারেন ব্যাঙ্ক প্রোফাইল। হয়তো আপনার সামনে ব্যাঙ্ক প্রোফাইল শো নাও করতে পারে, কারণ এখানে সিকিউরিটির ব্যাপার আছে, এই জন্য কিন্তু দেখায় না অনেক সময়। সো এখন কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তো আমি এখন ফোনপে লগ ইন করবো। ফোনপে লগ ইন করার পর কিন্তু আমি এখানে ফোনপেতে ক্লিক করবো। আপনার যদি ফোনপে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। সেখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। আর যদি আপনার আগে থেকে ডাউনলোড থাকে তাহলে কিন্তু সেটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, তাহলে কিন্তু ক্যাশব্যাক পাবেন। আমিও পাবো ক্যাশব্যাক, আপনি পাবেন ক্যাশব্যাক। তো এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে দেখবেন ট্রাই টু অনাদার ওয়ে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লগ ইন ওটিপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এটা ভেরিফাই হবে, একটা ওটিপি আসবে। সো ওটিপিটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যালাউ পারমিশন চাইলে এখানে পারমিশন দিয়ে দেবেন। সব পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বাঁদিকে উপরে প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনার ব্যাঙ্কটা আপনি সার্চ করে নেবেন। সো আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করলাম যেহেতু, তো সেই কারণে আমি এখানে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কেতে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু এখানে SMS ভেরিফাই হয়ে যাওয়ার পর চলে আসবে। তো দেখতে পারবেন এখানে কিন্তু আপনার আসবে রিসেট পিন। তো রিসেট না করতে পারেন আপনি এখান থেকে কিন্তু ক্লিক করতে পারবেন। তো অ্যাকাউন্ট যখন খুলবে তখন আপনাকে একটা SMS-টা কিন্তু ডিজিটাল এমপিন দেওয়া হবে, সেটা দিয়ে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, এরপর দেখতে পারবেন এখানে পিন যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই পিনটি দিয়ে দেবেন। দিয়ে এখানে করবেন, ফুল হয়ে যাবে। সো যদি আপনি রিসেট করতে চান, রিসেট করার সিস্টেমটা সেটি নিয়ে আমার আরও ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আমি কিন্তু অ্যাড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে করবেন, বুঝলে। তো ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য।